আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সবাইকে সাদর সম্ভাষণ। দীর্ঘ 1 মাস হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং একই সাথে তারা অনেক বিষয়ে অত্যন্ত সাফল্যের স্বাক্ষর রেখেছে। জনমনে অনেকটা স্বস্তি এবং শান্তি ফিরে এসেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তদুপরি বেশ কয়েকটা বিষয় আছে যে বিষয়ে এই সরকারকে একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং একটু দ্রুততার সহিত এই গুরুত্ব দিতে হবে। তার মধ্যে প্রধান হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। বর্তমানে দেশে পুলিশ সেভাবে কাজ করতেছে না, যার জন্য একদল সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং সুযোগ সন্ধানী তারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে হত্যা, লুটপাট, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকাজে তারা লিপ্ত। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা অবনতির মাধ্যমে এই সরকারকে বিতর্কিত করতে, এবং তারা কখনোই বলবে না বা ভাববে না যে একটা নতুন সরকার, একটা দেশ ক্ষতিগ্রস্ত, সকল প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছিল, এটা কাটিয়ে উঠুক। তা না করে তারা চাইবে যে এই সরকার কিভাবে ব্যর্থ করা যায়। এখন সরকার অনেক কাজ করবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক কাজের মধ্যে এই জননিরাপত্তা, চলাচলের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সর্বোপরি মানুষের জীবনের যে একটা নিরাপত্তা দেওয়া দরকার, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। নতুবা এই সরকার বিভিন্নভাবে বিতর্কিত হবেন। পুলিশের মধ্যে সংস্কার দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই সংস্কারটা এই কয়েকদিনে হয়ে যাবে না। পুলিশকে মাঠে নামাইতে হবে, তাদের মনোবল ফেরানোর জন্য কাজ করতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং বাংলার জনগণকেও দায়িত্বশীল হতে হবে যে এখন সে আগের পুলিশ পুরাতন আচার আচরণকে নিয়ে আর রাগারাগি, মারামারি, প্রতিশোধ নেওয়া যাবে না। কারণ পুলিশ যদি মাঠ পর্যায়ে কাজ না করে, তাহলে আমাদের এই দেশ অকার্যকর হয়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে এবং মানুষ যারা দুর্বল, নির্যাতিত, তারা আইনের আশ্রয় নিতে পারবে না। যেহেতু আমাদের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, পুলিশ উদ্ধত আচরণ করেছে, আইন লঙ্ঘন করেছে, দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, ঘুষ কেলেঙ্কারিতে লিপ্ত ছিল, অবৈধ প্রভাব বিস্তার করত, সবই সত্য। এখন পুলিশ মাঠে কাজ করতেছে না, তারা সাহস পাচ্ছে না, দায়িত্ব পালন করতেছে না, মামলা নিচ্ছে না, তদন্ত করতেছে না, তারপরেও তো আমাদের সমস্যা রয়েই গেল। অর্থাৎ পুলিশ আমাদের দরকার জনবান্ধব পুলিশ, কিন্তু জনবান্ধব পুলিশকে জনদানব পুলিশে শেখ হাসিনা রূপান্তর করেছিল তার ব্যক্তিগত ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এটা অনস্বীকার্য, কেউ এটা অস্বীকার করতে পারবে না, স্বয়ং পুলিশও এটা অস্বীকার করে না। কিন্তু এই মুহূর্তে তো মাঠে পুলিশ দরকার। এখন পুলিশ ছাড়া জনগণ নিরাপত্তা বোধ করতেছে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই যে রাতারাতি তাড়াতাড়ি এই পুলিশকে মনোবল ফিরিয়ে দেওয়া যাবে। আসলে মনোবল যেটুক আছে এটুক একবারে খারাপ আছে এটা বলা যাবে না, কিন্তু আমাদের জনগণকে একটু আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ, পুলিশ তার স্বাভাবিক কার্যক্রম চলবে, আমরা কোনো বাধা সৃষ্টি করব না। এই একটা সেন্টিমেন্ট আমাদের জনগণের মাঝখানে নিয়ে আসতে হবে। কারণ শুধু পুলিশই অন্যায় করছে এমন না,
কারণ পুলিশকে অন্যায় করতে এই দেশের জনগণ সহযোগিতা করছে। হয়তো বিরোধী দল নির্যাতিত হয়েছে, সরকারের দল কিন্তু ঠিকই সুবিধা পেয়েছে। কাজেই আর বাংলাদেশের মানুষের মানসিকতা, টাকা দিলে যে কোনো অন্যায় কাজ করা যায়, সেটা শুধু পুলিশের ক্ষেত্রে না, সিভিল প্রশাসনের ক্ষেত্রে, সচিবালয়ে, জেলা পরিষদ কার্যালয়ে, উপজেলা পরিষদে, হ্যাঁ, চেয়ারম্যানের অফিসে, যে কোনো অফিসেই টাকার লেনদেন হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘুষ কেলেঙ্কারি হয়েছে। কিন্তু হলেও সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে পুলিশেরটা, কারণ পুলিশ সরাসরি আইন শৃঙ্খলার সাথে জড়িত। এখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষ আছে। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ে বা অফিসে সেখানে উভয় এক পক্ষ, একজন দেয় স্বেচ্ছা, একজন স্বেচ্ছায় নেয়, নিয়ে তাদের ফাইলটাকে পাস করে। যেমন ব্যাংক সেক্টরে হয়েছে, হ্যাঁ, অনেক লোক অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার লোন নিয়েছে বৈধ কাগজপত্র ছাড়া। কিন্তু এটা কি এমনি এমনি হয়েছে? অবশ্যই না। এর পিছনে ব্যাংকের কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, হ্যাঁ, রাজনীতিবিদ সকলে সমন্বিতভাবে কাজ করে এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু সেটা আমাদের মাঝখানে দৃশ্যমান কম, কারণ আমরা অনেকে সেই অফিসে যাই না, খোঁজখবর পাই না। সংবাদপত্র খবর প্রকাশিত হলেও সবাই তো আর সংবাদপত্র পড়ে না। কিন্তু পুলিশ নিজে মাঠে আসে, মাঠ পর্যায়ে কাজ করে এবং তার ভালো মন্দ জনগণ বুঝতে পারে। সেক্ষেত্রে পুলিশকে বেশি অপরাধী ধরা হচ্ছে। কিন্তু পুলিশ বেশি অপরাধী হলেও এই সমাজ, এই দেশ, এই জনগণের জন্য পুলিশ অতীব জরুরি। কাজেই আমি বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি খুব দ্রুততার সহিত পুলিশকে সক্রিয় করেন, পুলিশকে জনগণের কাছে নিয়ে আসেন, জনগণের সেবা দেওয়ার ব্যবস্থা করেন। নতুবা আমাদের রাষ্ট্রের যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, জনগণের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হতে পারে। কারণ বাংলার জনগণ দীর্ঘদিন ধরে অসন্তুষ্টি ভুগতেছে। এই অসন্তুষ্টির মধ্যে ধাপে ধাপে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে। তো এখন অনেক অসন্তুষ্টি এখনো মনে আছে। তারপরেও আমাদেরকে এই অসন্তুষ্টি থেকে ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় করুন, জনগণের নিরাপত্তা দেন, জনগণের আস্থায় নিয়ে নেন। কারণ জনগণের আস্থায় না রেখে কোনো ধরনের সংস্কার কাজ জনগণ মানবে না। জনগণ নতুনভাবে নতুন সমস্যার সৃষ্টি করবে। এছাড়া দেখা যাচ্ছে এই পুলিশের ভাবে এলোমেলো ভাবে, বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে। এই মুহূর্ত আমাদের দেশে আন্দোলনের মুহূর্ত নয়। আমি বিনীতভাবে এই দেশের জনগণকে আহ্বান করব, আমাদের দাবি সবই আমরা এই সরকারের কাছে উপস্থাপন করব। কিন্তু একটু যৌক্তিক সময়ের পরে অন্তত পক্ষে আমাদেরকে 6 মাস সময় এই সরকারকে দিতে হবে। এই রাষ্ট্রকে মেরামত করা, একটু স্টেবল হওয়া, দায়িত্বকে বুঝে নেওয়া, কোন সেক্টরে কি আছে, তার কতটুকু সামর্থ্য, কতটুকু দেওয়া যাবে, কতটুকু দেওয়া উচিত, এই সকল বিষয় নিয়ে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তাদেরকে একটু সময় দিতে হবে। আমাদের দেশ, আমাদের সুবিধা আমরা নিব। আমাদের দেশ আছে বিধায় তো আজকে আমাদের সুবিধা দরকার। এই দেশটাকে আমরাই ভোগ করব, আমরাই নেতৃত্ব দেব, আমরাই আর সুবিধা নিব। এর জন্য আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমি আশা করব সকলেই যার যার ক্ষেত্র থেকে আমরা ধৈর্য এবং দায়িত্বশীলতা পরিচয় দেব, এবং পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ, আইন মন্ত্রণালয় সহ যে সকল মন্ত্রণালয় একটা সাথে আড্ডা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনারা খুব দ্রুততার সহিত জননিরাপত্তাটা ফিরিয়ে আনেন এবং জনগণের কে আস্থায় আনেন। আপনারা সংস্কার করেন, যতদিন লাগে করেন, কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিক নিরাপত্তাটা আপনি আমাদেরকে দেন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা দৃশ্যমান নিরাপত্তা বা কার্যক্রম দেখতে পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।